তুমি জানো না আমার গৌরহরি নিত্য লীলাময় ধামে মায়াপুর। আমি মাঘী পূর্ণিমায় এসে পৌঁছালাম, ফাল্গুনী পূর্ণিমায় আমার প্রভুর আবির্ভাব। আমি 1 মাস এখানে ব্রত পালন করে আমার গৌরীর চরণ দর্শন না করে যাই। গঙ্গার মতো দেবী তিনি 1 মাস হবিষান্ন গ্রহণ করে ব্রত পালন করে ত্রিসন্ধ্যা গৌর মন্ত্র জপ এবং গৌরাঙ্গের নাম আর গৌর মন্ত্র জপ করে তিনি গৌর চরণ দর্শন করে তবে চরণে লুটিয়ে পড়ে বললেন, হ্যাঁ গৌরহরি, যমুনার জলে তুমি অবগাহন করে যমুনা দেবীকে সৌভাগ্যবতী করলেন। আমার ভাগ্যে তা হলো না। আমার জলে কি ক্রিয়া করবেন না আপনি? তখন মহাপ্রভু বললেন, আমি যখন অবতীর্ণ হব তখন গঙ্গাদাস পণ্ডিতের টোলে যখন পড়াশোনা করব, সেই সময় ছাত্রদের সঙ্গে প্রতি ঘাটে ঘাটে আমি অবগাহন করে তোমার মনোবাঞ্ছা পূরণ করব। এই জন্য জানবেন, গঙ্গার মতো দেবী আরাধনা করেছেন। শিব গৌর চরণ দর্শনের আশায় শিব ডুবাতে তপস্যা করেছিলেন, গৌর চরণ দর্শন পেয়ে প্রেমানন্দে কেঁদেছিলেন। পার্বতী সীমন্ত দ্বীপে গৌর আরাধনা করে গৌর চরণ দর্শন পেয়ে ওই চরণ দুলি সেটিকে দিয়ে বলেছিলেন, জন্মে জন্মে তোমার দাসী হয়ে যেন তোমার লীলা দেখতে পারি। হে প্রভু, সারা জীবন কৃষ্ণ বিমুখনী মায়ারূপী বহির্মুখ জীবকে আমি প্রবঞ্চনা করে জীবনটাকে নষ্ট করে দিলাম, তোমার চরণ সেবা করতে পারিনি। তুমি জগতের মানুষকে প্রেম দান করবে আর আমার জীবন এভাবে যাবে। তখন ভগবান গৌরহরি বললেন, আমি যখন আবির্ভূত হয়ে লীলা করব তখন তুমি হবে প্রৌঢ়া মায়া। তিনি শিবের সঙ্গে তুমি প্রৌঢ়া মায়া নামে পরিচিত হয়ে আমার লীলা দর্শন করতে পারবে। জগতের মানুষ বলেছিলেন বুড়া মা বলে, কিন্তু তা নয়। সাক্ষাৎ পার্বতী তপস্যা করে গৌর সেবা করতে চেয়েছেন। তাই প্রৌঢ়া মানে যিনি ভক্তিতে জ্ঞানী প্রবৃদ্ধ, তাকে বলা হয় প্রৌঢ়। আর আমাদের নিম্বার্ক আচার্য সনক সনাতন সনন্দন সনক কুমার তপস্যা করেছিলেন বেলবনি গৌর দর্শন পাওয়ার জন্য। নিম্বার্ক আচার্য যখন ওই বনি বেলপাতা দিয়ে শিবকে আরাধনা করেন, শিব তাকে বলে দেয়, তুমি যাও চতুর্শনের কাছে হরিধ্বনি করলে তোমাকে তখন তারা মন্ত্র দান করবে আর সমাসন সংহিতা দেবে। ওই মন্ত্রে এখানে গৌর আরাধনা করে তোমার জীবন ধন্য করবে। মহাপ্রভু তাকে দর্শন দিলেন, সাধনায় সন্তুষ্ট হয়ে বললেন, আমি যখন গৌর লীলা করব, ছাত্রদের পড়াবো, তুমি হবে দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীর। দিগ্বিজয় করতে করতে যখন আমার কাছে আসবে, তোমার অভিমান নষ্ট করে আমি তোমাকে কৃষ্ণ প্রেম সঞ্চার করব। আবার জানবেন, 11 রুদ্র আরাধনা করলেন নিদয়া রুদ্র দ্বীপে। যখন বিষ্ণুস্বামী নবদ্বীপ ধামে এসে ওই দ্বীপে গৌর নাম কৃষ্ণ নাম গানে বিভোর হয়ে মন্ত্র জপ করতে লাগলেন, তখন 11 রুদ্র আবির্ভূত হয়ে বলছেন, ওরে তুমি জানো না এটা নবদ্বীপ ধাম, গৌরাঙ্গ সুন্দর অবতীর্ণ হয়ে মধুর লীলা করবে, তুমি এই ধামে তুমি গৌর আরাধনা করো। সেই গৌর আরাধনা করে গৌর সুন্দর তাকে দর্শন দিলেন, বললেন, এবং এ প্রভু, আমি জনমে জনমে যেন আপনার ওই চরণ চিরদিন দর্শন করে সেবা করতে পারি, তাই না? আর কি করলেন? বললেন, তুমি প্রচার করবে শুদ্ধ অদ্বৈতবাদ, আমি তোমার মতকে স্বীকার করব। আবার রামানুজাচার্য তিনি বৈকুণ্ঠপুরে তপস্যা করে দর্শন পেলেন। সেটা বৈকুণ্ঠপুর, সেটাই সাক্ষাৎ বৈকুণ্ঠ। নারদ মুনি আরাধনা করে তিনি গৌর দর্শন পেয়েছিলেন সেখানে। আবার আমাদের মধ্যাচার্য নবদ্বীপে আরাধনা করেছে। কোলদ্বীপে বাসুদেব বিপ্র বরাহ দেবীর আরাধনা করেছিলেন। সত্য যুগে বিরাট কোল পর্বতের রূপে দর্শন দিয়েছিলেন। বললেন, তুমি জানো না এই দিকে আমি গৌর রূপে অবতীর্ণ হব বলেছিলেন। বললেন, প্রভু আপনার সেই মাধুরী আমি দেখতে চাই। তখন সত্য যুগে গৌর রূপে দেখা দিয়েছিলেন কোলদ্বীপে। আর বললেন, আমি যখন লীলা করব তখন তুমি হবে বাসুদেব বিপ্র, আমার লীলা দর্শন করতে পারবে। গদ্রুম দ্বীপে স্বয়ং দেবরাজ ইন্দ্র তিনি শ্রবী মাতাকে এনে
তপস্যা করলেন, গৌরাঙ্গের আরাধনা করলেন, আর গৌর চরণ দর্শন পেয়ে বললেন, পূর্বে ব্রজলীলাতে তোমাকে ভগবান না মনে করে অপরাধ করেছি প্রভু, এই অবতারে তোমার প্রতি যেন আমার ভ্রান্ত বুদ্ধি জাগরণ না ঘটে, তুমি আমাকে ক্ষমা করে দাও প্রভু। আবার মার্কণ্ড মুনি 7 কল্প আয়ু প্রলয় জলে ভাসতে ভাসতে যাচ্ছিলেন, সুরভি গাভী মাতা তাকে তুলে নিয়ে দুগ্ধ পান করিয়ে সুস্থ করে বলেন, বৎস আয়ু লাভ করে কি হবে, এ কলিযুগে গৌর দর্শন না পেলে তার জীবন বৃথা, তুমি এখানে গৌরের আরাধনা করো। তখন ওখানেই উনি গৌরাঙ্গের আরাধনা করি গৌর চরণ দর্শন পেয়ে বললেন, প্রভু জনমে জনমে যেন আমি শুদ্ধ ভক্তি পাই। প্রবোধানন্দ সরস্বতী পাদ ওই গদ্রুম দিকে বললেন, আমার রোগে আক্রান্ত হই, দুটি দুটো মৃত্যুর কবলে কবলিত হই, পৃথিবীর মানুষ আমাকে না দেখে না দেখুক, তবুও যেন আমি জীবনের অন্তিম লগ্ন পর্যন্ত গৌর বলে কাঁদতে কাঁদতে গদ্রুম দিকেই জীবন ত্যাগ করতে পারি। ভক্তিনাথ ঠাকুর বললেন, হরি প্রিয় রাধা চরণ প্রয়াসী, হরি দয়িত রাধা চরণ প্রয়াসী, ভগতি বিনোদা শ্রী গদ্রুমবাসী। আবার ব্রহ্মা অন্তর্দিকে এসে তপস্যা করলেন যে, প্রভু তোমার স্বরূপ বুঝতে না পেরে দাপরে আমি তোমার চরণে অপরাধ করলাম, আবার গৌর চরণে ভুল না হয়। তখন বললেন, তুমি জগনগিরি জন্মগ্রহণ করবে, তোমার নাম হবে জগন হরিদাস, এবং তোমার মুখে 3 লক্ষ নাম স্ফুরিত হবে, তুমি নামাচার্য নামে খ্যাত হবে, আর জগতে তুমি নিত্যকাল গৌরের আরাধনা করবে। আর আমি কি করব জানো, আমি বৃন্দাবন লীলা করেও আমার মনের ইচ্ছা পূর্ণ হয়নি। কেন? আমি জগতের অধিপতি, ত্রিজগৎ আমার রূপ গুণ লীলা আকৃষ্ট হয়ে যায়, আর রাধারানীর রূপ গুণ কণ্ঠের ধ্বনি আমাকে আকৃষ্ট করে। আমি জানি না তার হৃদয়ের মধ্যে কি ভক্তি আছে, তাই শ্রী রাধায়া প্রণয় মহিমা কিদৃশ, তার অন্তরের ভক্তি কেমন, কিদৃশ বা মদীয়, আমার যে মাধুর্য তারা আস্বাদন করে তা আমার কেমন, আর আমার ভজন করে তাদের হৃদয়ের মধ্যে কি সুখী হৃদয় হয়, এই 3টি বিষয়ে লোক জন্মালে সাক্ষাৎ আমি কি করব জানো, অন্তরে। আর রাধারানীকে একদিন গোবিন্দ বলেছিলেন, তুমি আমার জন্য কেন এই ব্রজে বলি বলি কেঁদে কেঁদে বেড়াও। তখন রাধারানী কাঁদতে কাঁদতে বলেছিলেন যে, তুমি যদি রাধা হতে চাও, আমারই মতন দিবারাতে জপিতে সামনা, তুমি যদি রাধা হতে চাও, কৃষ্ণ কলঙ্কেরি ডালা মনে হত মালতীর মালা, যাচিয়া কৃষ্ণ প্রেমে জনমে জনমে আসিতে এ ব্রজধাম, যাচিয়া কৃষ্ণ প্রেমে জনমে জনমে আসিতে ব্রজধাম, তুমি যদি রাধা হতে চাও, তুমি যদি রাধা
তখন কি করলেন, রাধারানী বস্ত্র আবরণে আবৃতা হয়ে কৃষ্ণ বললেন, मैं बन गया ना असली राधा। राधारानी कांदते कांदते बोलছেন, ये राधिका का वेश है, राधा का हृदय कहाँ है। बंसी धन्य सुनने के बाद जिसकी हृदय में तड़प तड़प कर कृष्ण दर्शन के लिए वेदना उत्पन्न होती है, हृदय में विरह वेदना जागृत होती है, ये गोविंद का हृदय में, कर्कश हृदय में ये वेदना कहाँ है। राधा का वेश है, राधा का हृदय कहाँ है। তখন গোবিন্দ কাজ বিশ্ব ভুবনের প্রতি অনন্ত ব্রহ্মাণ্ডের অধিপতি গোলকপতি কৃষ্ণচন্দ্র বললেন, আমি কলিযুগে কি করব জানো, আমি শ্যাম সুন্দর এই অহংকার, আমি ভগবানের অহংকার জলাঞ্জলি দিয়ে আমি কি করব জানো, তোমার কান্তি ধারণ করে গৌরাঙ্গ হয়ে যাব, আর তোমার হৃদয়ের ওই ভাব নিয়ে আমি কি করব জানো, গৌরবনে কেঁদে কেঁদে বেড়াবো সর্বদা। তুমি আমার নাম করে কেঁদে কেঁদে বেড়াবে, আর তোমার ঋণ শোধ করার জন্য আমি রাধে রাধে বলে কেঁদে কেঁদে বেড়াবো। তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে মম শান্তি দাদি কালবরা করিব ধর তোমার অঙ্গে কান্দে প্রভু, তোমার অঙ্গে কান্দে। তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে ভব শান্তি, অশ্রু জলে ভব শান্তি। দাদি কালবরণ করিব ধারণ তোমার অঙ্গে কান্তি, দাদি কালবরণ করিব ধারণ তোমার অঙ্গে কান্তি। তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে ভব শান্তি, অশ্রু জলে ভব শান্তি। তাই দেখুন আমার গৌরহরি আজ রাধারানী যেমন মুরলীর ধ্বনি শ্রবণ করে তড়প তড়প করে দৌড়াতে, কাহা যায় কাহা পায় মুরলী বদন, আমার গৌরহরি কি করছেন, গম্ভীর রাত থেকে যেন শুনছেন কৃষ্ণ মুরলী বাজাচ্ছেন আর বলছেন, স্বরূপ রায় আমাকে কে মুরলীর ধ্বনি শোনাচ্ছেন, আমি কোথায় গেলে পাবো শ্যাম দর্শন। উন্মত্তের মতো দৌড়াতে দৌড়াতে যে তিনি জগন্নাথ মন্দিরের সিংহদ্বারে পড়ে গেছেন মূর্ছিত হয়ে, আমি শ্যামকে দেখব। ঠিক রাধারানী যেমন গোবিন্দ দর্শনের জন্য ব্যাকুল হয়ে ব্রজের পথে দৌড়াতেন, আর আমার প্রাণ গৌর সেই রাধিকা ভাব নিয়ে আজ তিনি দৌড়াচ্ছেন স্বয়ং কান্ত শ্যামকে দর্শনের জন্য। তাই কখনো বা কোথায় গোবর্ধন বলতে বলতে তিনি চটক পর্বতের দিকে ধাবিত হয়ে মূর্ছিত হয়ে পড়ছেন। স্বরূপ দামোদর রায় রামানন্দ দৌড়াতে দৌড়াতে যে মূর্ছিত গৌরহরির কর্ণে হরিধ্বনি প্রদান করে বলছেন, প্রভু জাগুন। তখন বলছেন, আমি বৃন্দাবনে গিয়েছিলাম, দেখলাম কৃষ্ণ গিরিরাজ গোবর্ধনের উপরে উত্তরণ করে মুরলী বাজাচ্ছেন, আমি সেই মুরলীর ধ্বনি শুনছিলাম, আর সেই মুরলীর ধ্বনি শ্রবণ করে আমি গোবিন্দ দর্শনের জন্য যেই গিয়েছি, দেখলাম ব্রজ গোপীগণ তাদের চরণে মনোহর নপুরের সিঞ্জন, মুখের অমৃতময় ভাষা, আমাকে বললো যাও কানন থেকে পুষ্প চয়ন করে আনো। আর আমি পুষ্প চয়ন করতে গেলাম, আর তোমরা আমাকে এখানে কেন আনলে বলে পাগলের মতো কাঁদছে। সেই ভাব সেই কান্তি নিয়ে নদিয়ার বুকে অবতীর্ণ হয়েছে। তাই মহাপ্রভু বলেছিলেন, আমি সেই আমার গুরিহ ব্রজপ্রেম নিজে এই ধামে অবতীর্ণ হয়ে ভক্ত ভাব নিয়ে
নিজের নাম নিয়ে কেঁদে আমি এই রস আস্বাদন করবো, এটাই আমার অন্তরের কথা। আমি অন্তরের কথা তোমাকে বললাম, নিজের অন্তরের কথা বললেন বলে ওই দ্বীপটার নাম হলো অন্তর্দ্বীপ। অন্তর্দ্বীপে এসে যমরাজ, দেবরাজ ইন্দ্র, যত দেবতাগণ সংকীর্তন শোভাযাত্রা দর্শন করে ভুলুণ্ঠিত হয়ে প্রণাম করে বলছেন, যমরাজ বলছেন, ওরে ঠাকুর, তুমি আমাকে পাপীর দণ্ড দিতে শুধু রেখে দিলে, তোমার এমন সংকীর্তন প্রেম বন্যায় আমি অবগাহন করতে পারলাম না। তাই কবে আমার এ কার্য থেকে ছুটি হবে আর নবদ্বীপ ধামের ধুলিতে গড়াগড়ি দিয়ে দুবাহু তুলে হা গৌর করে কাঁদব, সেদিন আমার কবে? এমন গৌরধাম কবে গৌর বলি সুরধনী তটে হারা দেব, হা কৃষ্ণ বলে কাঁদিয়া বেড়াবো দেবচুক চারি নানালতা তরু তলে, সপাচ গৃহেতে মাগিয়া খাইব পিব সরস্বতী জল, পুলিনে পুলিনে গড়াগড়ি দিব করি কৃষ্ণ কোলাহল, ধামবাসী জনী প্রণতি করিয়া মাগিব কৃপার লেশ, বৈষ্ণব চরণ রেণুকায় মাখি ধরি অবধূত বেশ। গৌর ব্রজবনী ভেদ না দেখিব হইব রাধার দাসী, ধামের স্বরূপ স্ত্রী নয়নে হইব ব্রজবাসী। এমন ভাবে প্রার্থনা করেছেন শ্রী গৌরমণ্ডল ভূমি, যেবা জানা চিন্তামণি তার হয় ব্রজভূমে বাস, গৌরাঙ্গের সঙ্গী গানী নিত্য সিদ্ধ করিমানি, সে যায় ব্রজেন্দ্র সুতবাস। যে আমার গৌরধামে বাস করলো সেই ব্রজে বাস করলো, যে আমার গৌর আরাধনা করলো সেই রাধা গোবিন্দের আরাধনা করলো, যে গৌরাঙ্গ ভক্তের সঙ্গ করলো সেই প্রকৃতপক্ষে ব্রজগোপীগণের আনুগত্যে রাধা গোবিন্দের নিত্য সেবা লাভের যোগ্য। তাই সেই গৌর ধামে আগে মহাপ্রভু তার নিত্য পিতামাতা সেই নন্দ যশোদা হয়ে গেলেন জগন্নাথ মিশ্র শশী মাতা, সেই বসুদেব দেবকী হয়ে গেলেন নারায়ণা পদ্মাবতী, তাদের কাছে অতীর্ণ হলেন নিত্যানন্দ প্রভু বীরগুর গ্রামে। আর শশীমার একে একে 8টি সন্তান মারা গেল। তার ফলে বিশ্বরূপের আবির্ভাব হলো, তিনি যেন গর্ভ সংস্কার করলেন। আর আজ সাক্ষাৎ নবম দশম গর্ভে আমার গৌরহরি আসছে, তাই না? চারিদিকে পূর্ণময় সলিল, জগতের মানুষ নাস্তিক্যবাদে পূর্ণ হয়ে গিয়েছিল। ব্রাহ্মণরাও পর্যন্ত বড় ভাগ্য শুধু আসমন করার সময় গোবিন্দ কুণ্ডলী কাক্ষ নাম উচ্চারণ করত। এই গ্রামের বিড়াল ও গ্রামের বিড়াল বিয়ে দিয়ে তারা মধ্য মাংস আহার করত, ভক্তদেরকে অত্যাচার করত। ভক্তগণ অদ্বৈত আচার্যের কাছে যেয়ে বললেন, এই বেদনা আর সহ্য হচ্ছে না, আমরা এই জীবন ত্যাগ করব। তখন বললেন, দুঃখ করো না, আমি যদি জগতের আরাধ্য বস্তু রাধা গোবিন্দের সম্মিলিত রূপ গৌরাঙ্গকে ধরণীর মুখে আনতে পারি, তবে আমার নাম অদ্বৈত সিংহ। তুলসী দল মাত্র দলস্য চুলুকে নবা স্বাত্মানাং বিকৃণীতে ভক্তব্য ভক্তবৎসল। তাই তিনি সুরধনী তটে তুলসী আর গঙ্গা জলে এসে গৌর গৌর বলে কাঁদতে লাগলেন, পূজা করতে লাগলেন, প্রেম অহংকার দিতে লাগলেন। গোলক বৃন্দাবনে ভগবানের আসন কেঁপে কেঁপে উঠতে লাগলো। তাই ভগবান তিনি জগতীর বুকে সচিমার গর্ভসিন্ধুতে আজ এরকম সময়ে আকাশে চন্দ্রের উদয় হয়েছে, তারপরে চন্দ্রগ্রহণ। জগতের মানুষ হরিনাম করছে না দেখে জানেন চন্দ্রগ্রহণ বলে মানুষ হরিনাম করতে করতে গঙ্গা স্নান করবে। তাই জগতের মানুষ পূর্ণ চন্দ্রগ্রহণে হরিনাম হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে গঙ্গায় স্নান করছে। দেব দেবতাও ধরণীতে নেমেছেন, গঙ্গালের জলে অবগাহন করে তারা কৃষ্ণ নাম কীর্তনে বিভোর। আকাশে চন্দ্র আর সাক্ষাৎ নিম্ব বৃক্ষের তলে শশী মায়ের অঙ্গনে আজ পূর্ণ হিন্দু জগতের পূর্ণ ব্রহ্মা সনাতন পুরুষ অনাদিরাদি গৌর হরি তিনি ধরণীর বুকে নেমে আসলেন। তাই বলছেন, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি। লালন ফকিরের সাধারণ গান, কিন্তু জানবেন এক চাঁদ বিশ্ব ভুবনের চাঁদ গৌরাঙ্গ সুন্দর, আর এক চন্দ্র হচ্ছে গৌর সুন্দর। তাই যেন দুই চাঁদ একত্রে মিলিত হয়ে ধরণীকে পূর্ণ আনন্দময় করে দিচ্ছেন, নাম সংকীর্তন প্রেমী বিভোর করে দিচ্ছেন। জয় সচিনন্দন গৌর হরি কি। আমার গৌরের মাধুর্য দর্শনে মানুষের মনের দুঃখ চিরতরে দূর হয়ে গেছে, তারা আনন্দে পূর্ণ হয়ে গেছে।
তাই আজকের দিনে আমার গৌরহরির চরণে আমরা প্রার্থনা করব, তিনি যেন আমাদের হৃদয়ে আবির্ভূত হয়ে কৃষ্ণ প্রেম আনন্দে আমাদেরকে পূর্ণ করে দেন, আমাদের হৃদয় যেন প্রেমানন্দে বিভোর হয়। জয় সচিনন্দন গৌর হরি কি, সচি মাতা কি, জগন্নাথ মিশ্র কি, মায়াপুর ধাম কি, জগৎ শ্রী মন্দির কি, ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি। সংসার সিন্ধু তরণী হৃদয়ং যদিচ্ছা সংকীর্তনামৃত রসে রমতে মনস্যে প্রেমাম্বুধো বিহারণী যদি চিত্তবৃত্তি চৈতন্য চন্দ্র চরণে শরণাম প্রজাত। সংসার দুঃখ জলধৌ পতিতস্য কাম ক্রোধ প্রমকরৈ কবলিকিতস্য দুর্বাসনা নিগড়িতস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বম। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগো শিক্ষাত্মেকো পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুধিস্তমহং প্রবর্তে। পাত্রাপাত্র বিচারণং ন কুরুতে ন সংকরং বিচ্ছতে দেয়াদো বিমর্শক নহি নব কাল প্রতীক্ষ প্রভ সদ্যজা শ্রবণেক্ষণ প্রণামন ধ্যানাদিন দুর্লভম দত্তে ভক্তি রসং সৈব ভগবান গৌর পরম গতি। জয়তি জয়তি দেব কৃষ্ণ চৈতন্য চন্দ্র জয়তি জয়তি কীর্তিস্তস্য নিত্যা পবিত্রা জয়তি জয়তি বৃত্তস্তস্য বিশ্বসমূর্তে জয়তি জয়তি নৃত্যং তস্য সর্বক্রিয়াণং কলা নষ্টং নিজোক্তি যোগং প্রাদুষ্কর্তুং চৈতন্য নামা আবির্ভূতস্তস্য পদারবিন্দে গাঢ়ং গাঢ়ং লিয়তাং চিত্তবৃত্ত। সবার চরণে প্রণাম জানাই। আজ জীবনে একটা সন্ন্যাস দশায় প্রবেশ করলাম, আপনারা সবাই আশীর্বাদ করবেন। সন্ন্যাস ধর্ম যেন ঠিকঠাক বজায় রেখে জীবনের অন্তিম কাল পর্যন্ত গোবিন্দ সেবা করে জীবনকে কাটাতে পারি। ভক্তি গোবিন্দ সেবাই ধর্ম, সন্ন্যাসের মূল তাৎপর্য কায়মন বাক্যে কৃষ্ণ সেবা। সেই ধর্মে আদর্শিত হয়ে যেন গুরু বৈষ্ণবে প্রভুপাদের ধারার মান বর্ধন করতে পারি, আপনাদের কাছে সেই আশীর্বাদ আজ গৌর পূর্ণিমা তিথি বাসরে প্রার্থনা।